নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, সকালের সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার দুপুরে রান্নার জোগাড় করি। আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা। আর কাল যে ঝুড়িটা কিনেছিলাম, ওই ঝুড়িটায় সজনে ডাঁটাগুলো কেটে রাখা আছে। এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে সর্ষের তেলটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। এগুলোকে একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ বাটা। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে, লঙ্কা বাটা। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। এবার মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে কষাবো মশলাটা, যাতে চিংড়ি মাছের ভেতরে মশলাগুলো সব ঢুকে যায়। মশলাগুলো এই যে সব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এবার যে নারকেলের দুধটা আছে সে দুধটা ছেঁকে দিয়ে দেবো। নারকেলটা কুড়িয়ে নিয়ে নারকেলটা কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। নারকেলের দুধ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নেব। নিচে ব্যাগটা ঝুলছিল, তা তুলে নিই, নাহলে আবার ওর বাবা এসে দেখলেই বকে, নিচে ব্যাগ ঝুলতে দেখলে। এদিকে লোটের শাক নিয়ে এসেছে, সেগুলোকেও বেছে নিই, তারপরে লোটের শাকটা রান্না করব। চলুন, রান্না বান্না সব হয়ে গিয়েছে, এবার ওর দাদুকে আগে খেতে দিয়ে আসি, তারপরে ছেলে মেয়েকেও খেতে দিয়ে দেবো, ওদেরও আজকে খিদে পেয়েছে। আজকের মেনুতে ছিল সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, পেঁপে, আলু, সজনে ডাঁটা দিয়ে পোস্ত, লোটের শাক, আর ছেলে মেয়ের জন্য ছিল ডাল। চলুন, এবার ছেলে মেয়েদেরও খেতে দিয়ে দিই, ওরাও খেতে বসে পড়ুক। চলুন, ছেলে মেয়েরা খেয়ে নিক, তারপরে তখন আমরা খাবো বাবা আসলে। চলুন, খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, এবার ছেলে মেলা থেকে যে উনো কার্ডটা কিনেছে তাই এখন উনো খেলতে হবে, তাই এখন সবাই মিলে খেলতে বসি উনোটা। আর ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।